পুলিশের চোখ ফাঁকি দিতে বদলে ফেলেছিলেন নিজের চেহারা, কেটে ফেলেছিলেন পরিচিত গোঁফ, নাম বদলে নিয়েছিলেন। চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন তখন আর ডেভিড ইমন নন, নিজেকে পরিচয় দিচ্ছিলেন পুরান ঢাকার এক সাধারণ শ্রমিক মিরাজ নামে। নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম, আর ঢাকা বাড়ি? উদ্দেশ্য ছিল একটাই, পুলিশের নজর এড়িয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর কাজে লাগেনি। রাতের অন্ধকার পেরিয়ে ভোরের দিকে যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝাম এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামায় পুলিশ সদস্যরা। শুরু হয় তল্লাশি। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের প্রথমে দেখেই হয়তো খুব সহজেই বোঝার উপায় ছিল না তাদের মধ্যে কে সেই আলোচিত ডেভিড ইমন, কারণ চেহারা বদলে ফেলেছিলেন তিনি। তবুও পুলিশের সন্দেহ কাটেনি, আর সেই সন্দেহ থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে বেরিয়ে আসে আসল পরিচয়। পুলিশের হাতে ধরা পড়েন চট্টগ্রামের আলোচিত এবং শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোকাররম হোসেন ওরফে ডেভিড ইমন। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় আরও ৩ সহযোগীকে। বুধবার ২৯ জুলাই ভোরে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে এই গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল 10:30টার দিকে ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বল, বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার, আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই 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 লাঠি দে তো। হাতে কি আছে ভাই? হাতে কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি, আর কেনই বা চট্টগ্রাম থেকে এত দূরে যশোর হয়ে ভারত পালানোর চেষ্টা করছিলেন? চাইলে তো তিনি চট্টগ্রাম দিয়ে আরও সহজেই ভারতে পালিয়ে যেতে পারতেন। দর্শক, ঘটনাটির শুরু হয় আরও আগে। পুলিশের কাছে তথ্য ছিল ডেভিড ইমন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। এই তথ্য পাবার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে নজরদারি শুরু করে যশোর জেলা পুলিশ। সম্ভাব্য যাতায়াতের পথগুলোতেও নজর রাখা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেন। সময় তখন গভীর রাত। পুলিশের নজর ছিল সন্দেহভাজন যানবাহনের দিকে। রাত প্রায় ৩টার দিকে একটি কালো রঙের প্রাইভেট কার পুলিশের সন্দেহের মধ্যে পড়ে। গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করা হয়। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছিল। সেখানে একটি বিষয় পুলিশকে কিছুটা বিভ্রান্ত করে। ডেভিড ইমনের পরিচিত চেহারা আর তখনকার চেহারার মধ্যে ছিল একদম বিস্তর পার্থক্য। তার সেই আলোচিত গোঁফ কেটে ফেলেছিলেন তিনি। চেহারাতেও আনা হয়েছিল একটি বিশাল পরিবর্তন। নিজেকে আড়াল করার জন্য তিনি ধারণ করেছিলেন ভিন্ন এক পরিচয়। জানা গেছে, মিরাজ নামে পুরান ঢাকায় একজন শ্রমিক হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন তিনি। অর্থাৎ পুলিশের চোখে ধুলো দিতে শুধু জায়গায় বদল করেননি তিনি, বরং বদলে ফেলেছিলেন নিজের পরিচয়ও। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি পুলিশের সন্দেহ। তল্লাশির পর গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশের প্রশ্নের মুখে এক পর্যায়ে বেরিয়ে আসে এমন তথ্য যা পুরো পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। আর এর মাধ্যমেই পুলিশ শনাক্ত করতে পারে ডেভিড ইমনকে। তারপর গাড়িতে থাকা আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছিল। সন্দেহভাজন প্রাইভেট কার তল্লাশি করে ইমন সহ তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এখানে একটি প্রশ্ন জাগাই স্বাভাবিক। সেটি হলো, ডেভিড ইমন নিজেও জানতেন তার বিরুদ্ধে পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাহলে তিনি কেন মেইন সড়ক ধরেই এগোলেন, যেখানে পুলিশের ব্যারিকেড আগে থেকেই ছিল? ডেভিড ইমনের এক সহযোগীর কাছ থেকে জানা যায়, তিনি ড্রাইভারকে বলেছিলেন বাইপাস রোড ব্যবহার করতে, কিন্তু গাড়িতে তেলের সংকট থাকায় ড্রাইভার তার কথা শোনেননি এবং শেষ পর্যন্ত হাইওয়ে দিয়েই গাড়ি চালিয়েছেন। আর ড্রাইভারের এই ছোট্ট একটি ভুল সিদ্ধান্তর কারণে ডেভিড ইমন শেষ পর্যন্ত পুলিশের কাছে গ্রেপ্তার হতে বাধ্য হন। পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী ডেভিড ইমনের বিরুদ্ধে
ডাবল মার্ডারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি ফৌজদারি মামলা রয়েছে। চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে ঘিরে চাঁদা দাবি, হামলা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের অপরাধ জগতের একটি বড় অংশ এবং চাঁদাবাজির বিভিন্ন কর্মকাণ্ডের নেপথ্যে এই ডেভিড ইমনের ভূমিকা ছিল। আর এই অভিযোগগুলোর কারণেই তার নাম নতুন করে সামনে আসে গত সপ্তাহে ঘটে যাওয়া একাধিক ঘটনার মাধ্যমে। সর্বশেষ চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকায় একটি নির্মাণাধীন 10তলা ভবনকে কেন্দ্র করে ঘটে যায় একটি বিশাল ঘটনা। পুলিশ এবং মামলার তথ্য অনুযায়ী এই ব্যবসায়ীর কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পাওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা এবং ভাঙচুর এবং বিস্ফোরণের ঘটনার মতো বড় ধরনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ২৬ জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এলাকায়। ভবনের মালিক মোহাম্মদ জসিমউদ্দিন। ঘটনার পর তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে পড়ে যান। নির্মাণ কাজেও তৈরি হয় অচল অবস্থা। নিরাপত্তার কারণে শ্রমিকরা ভবনটিতে কাজ করতে যেয়েও ভয় পাচ্ছেন, এমনটি জানা গেছে। এই ঘটনায় ভবনের মালিক বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। সেই মামলাতেও ডেভিড ইমনের নাম উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখানেই থেমে নেই এই অভিযোগের তালিকা। এর আগে চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকের কাছেও ২ কোটি টাকার একটি বিশাল চাঁদা চেয়ে বসেন এই ডেভিড ইমন। পুলিশের তথ্য অনুযায়ী ডিজিটাল.নেট বা ডিডিএন নামের একটি প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের কাছে এই ২ কোটি টাকা দাবি করেছিলেন তিনি। শুধু এককালীন অর্থই নয়, প্রতি মাসে ১০ লাখ টাকা দাবিও করেছিলেন তিনি। এখানে ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সময়ের ব্যবধান। ১১ জুলাই বিদেশি নাম্বার থেকে ওই ব্যবসায়ীর মোবাইল ফোনে ফোন করে ২ কোটি টাকা চাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর ২ দিন পর অর্থাৎ ১৩ জুলাই চট্টগ্রামের চন্দনপুরা বালকিয়া এক্সপ্রেস সড়কে অবস্থিত ডিডিএন কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি সেখানে হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মীদের বেতনের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে। আর এই ঘটনার আগে যে হুমকির ফোন দেওয়া হয়েছিল সেটিও তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী ফোনে ব্যবসা চালিয়ে যেতে হলে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ করে টাকা দাবি করা হয়েছিল। পুলিশের দাবি, চট্টগ্রাম নগরী ছাড়াও রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি এলাকায় বিভিন্ন চাঁদা দাবি এবং হামলার পেছনের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খানের অনুসারীদের সম্পৃক্ততার কথাও পুলিশ জানিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী একসময় ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তবে এখন সেই নেটওয়ার্কের অন্যতম আলোচিত নাম ডেভিড ইমন এখন পুলিশের হাতে। দর্শক, এখান থেকে একটা বিষয় স্পষ্ট, পুলিশের চোখ এড়াতে চেহারা বদলানো হয়েছিল, পরিচয় বদলানো হয়েছিল, পথও বদলে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের কাছে থাকা তথ্য এবং নজরদারির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ভোররাতে একটি প্রাইভেট কার তল্লাশি, কয়েক দফা জিজ্ঞাসাবাদ, এরপর ছদ্মবেশে আড়াল থেকে বেরিয়ে আসে আসল পরিচয়। আর সেখানেই শেষ হয়ে যায় ডেভিড ইমনের পালানোর চেষ্টা। এখন তাকে ঘিরে থাকা একের পর এক অভিযোগের তদন্ত কোন দিকে যায়, তার সঙ্গে থাকা ৩ সহযোগীর কাছ থেকে কী তথ্য পাওয়া যায় এবং চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্তে কী বেরিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, নিজের চেহারা পরিবর্তন করেও শেষ পর্যন্ত ড্রাইভারের একটি ছোট্ট ভুলের কারণে ডেভিড ইমনের এই গ্রেপ্তারের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।